তাহলে এখানে গো তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, এটা হবে গোজ। এবার এই এ শব্দের ইংরেজি লেখো টু, এ শব্দের ইংরেজি লেখো টু। এবার স্কুল শব্দের অর্থ হচ্ছে স্কুল, আমি স্কুলই লিখবো, এ সি এইচ ডবল ও এল, স্কুল হয়ে গেল। তারপরে প্রত্যেক দিন ইংরেজি কি লিখবো, এবার লিখো ডেলি, এখানে কি লিখবো আমরা ডেলি। এই জিনিসটা হচ্ছে যখন এই বাক্যটা যে সে প্রত্যেকদিন স্কুলে যায়, এটা আমি ভেঙে ভুগে বোঝালাম। এবার দেখো প্রথমে কর্তা বের করলাম হি, এবার অবশিষ্ট যে বাংলা শব্দগুলো আছে তার কিন্তু ইংরেজি অর্থ আছে, প্রত্যেকটা বাংলা শব্দের ইংরেজি অর্থ আছে এখানে। তাহলে সে সে পেলাম, হি পেলাম। এবার অবশিষ্ট বাংলা শব্দের ইংরেজি অর্থ আমরা শেষ থেকে সাজাবো। তাহলে যাইয়ের ইংরেজি অর্থ হচ্ছে গোজ, আমরা গোজ বসিয়েছি। এর ইংরেজি অর্থ হচ্ছে টু, আমরা টু বসিয়েছি। স্কুলের অর্থ হচ্ছে স্কুল, আমরা স্কুল বসিয়েছি। প্রত্যেক দিনের অর্থ হচ্ছে ডেলি, অর্থাৎ আমরা ডেলি বসিয়ে। তাহলে কি হবে, বাংলা বাক্য কিভাবে করবো দেখো, কর্তা বের করলাম হি, এবার বাংলা শব্দের ইংরেজি অর্থ শেষ থেকে সাজাবো। তাহলে হি, এই বাংলা শব্দের ইংরেজি অর্থ এর উপর চাপাতে চাপাতে আমরা চলে আসবো। আমরা যদি সিস্টেম অনুযায়ী চাপা চাপে চলে আসি, বাক্য অটোমেটিক্যালি হয়ে যাবে, পরে পরে দেখবি আমার ইংরেজি বাক্য হয়ে গেছে। এবার তাহলে হি গোজ টু স্কুল ডেলি, কি পেলাম, হি গোজ টু স্কুল ডেলি। এই বাক্যটা যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পজিটিভ সেন্টেন্সের উদাহরণ। এই বাক্যটাকে আমি নেগেটিভ সেন্টেন্স করব, একটু লক্ষ্য করো, এই বাক্যটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স করব, এবং নেগেটিভ সেন্টেন্সও যে কত সুন্দরভাবে হয় সেটাও লক্ষ্য করবে। এই বাক্যটা আমি নেগেটিভ সেন্টেন্স করতে যাচ্ছি, তোমরা লক্ষ্য করো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এর আগে আমরা একটা বাক্য আলোচনা করলাম, সে প্রত্যেক দিন স্কুলে যায়। ওই বাক্যটাকে আমরা নেগেটিভ তৈরি করব, অর্থাৎ সে প্রত্যেক দিন স্কুলে যায় না, সে প্রত্যেক দিন স্কুলে যায় না। এইখানে বিষয়টা বোঝো, সে প্রত্যেক দিন স্কুলে যায় না। স্কুলে মানে হচ্ছে গিয়ে স্কুল, স্কুল এ, একে বিশ্লেষণ করলে কি হবে, স্কুল যোগ এ। আমরা কিন্তু এটাই পেয়েছি, আমরা কিন্তু স্কুলে এটাই পেয়েছি। এবার এই বাক্যটাকে আমি কিভাবে ইংরেজিতে নিয়ে আসবো, প্রথমে কর্তা আমরা বুঝতে পারছি সে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে হি লিখব। এবার এই শব্দটা বাদে অবশিষ্ট শব্দ হচ্ছে, এটা যদি আমরা হাত দিয়ে চেপে ধরে তাহলে অবশিষ্ট শব্দগুলো এটা হচ্ছে এটা, এইগুলো। তাহলে অবশিষ্ট বাংলা শব্দ, এটাও শব্দ, এটাও শব্দ, এটাও শব্দ, এটাও শব্দ, এটাও শব্দ। অবশিষ্ট বাংলা শব্দের ইংরেজি অর্থ, প্রত্যেকটা বাংলা শব্দের কিন্তু ইংরেজি অর্থ আছে এখানে। তাহলে অবশিষ্ট বাংলা শব্দের ইংরেজি অর্থ শেষ থেকে সাজাও। কার সাজাও, অর্থাৎ বাংলা থেকে যখন আমি ইংরেজি বাক্য করতে যাচ্ছি, সেই ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে হিয়ের পর থেকে সাজাতে হবে। তাহলে প্রথমে শেষ শব্দের মানে লিখলাম হি, এবার শেষে কি আছে, না। এই না শব্দের ইংরেজি হচ্ছে, এখানে লিখব ডাজ নট। দেখো কিভাবে আস্তে আস্তে ইংরেজি কিন্তু হয়ে যাচ্ছে বাংলা থেকে। এবার তার আগে কি আছে, এবার তার আগে আছে যায়, তাহলে এখানে গো লিখবে, হি ডাজ নট গো। তাহলে এখানে কি পেলাম, 3 নম্বর পেলাম। তারপরে কি হবে, এই অর্থটা লিখব, অর্থাৎ এইখানে হি ডাজ নট গো টু, এই অর্থে এখানে টু বেরোলো। এবার এই স্কুল শব্দটা লিখব, অর্থাৎ SCHEEL স্কুল। তারপরে আমি এই অ্যাডভার্বটা দেব, অর্থাৎ এইখানটা হচ্ছে ডেইলি লিখব, DAILY, ডেইলি। আমার লেখা ভালো না গো, ডেইলি, DAILY, ডেইলি। দেখো তাহলে কি হলো, কর্তা বার করার পর বাংলা বাক্য থেকে যখন আমরা কর্তা বুঝে গেলাম, সে তার ইংরেজি অর্থ লিখলাম।
অবশিষ্ট বাংলা শব্দের ইংরেজি অর্থ আমরা শেষ থেকে সাজাবো। তাহলে হি ডাজ নট, না অর্থ ডাজ নট, তাহলে হি ডাজ নট গো টু স্কুল। আমরা কি পেলাম? হি ডাজ নট গো টু স্কুল ডেলি, এখানে প্রত্যেক দিন। হি ডাজ নট গো টু স্কুল ডেলি, এটা তাহলে এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। নাম্বারের সঙ্গে নাম্বার মিল থাকবে, যেমন হিয়ের নিচে নাম্বার আছে 1, এটা 1, প্রত্যেক দিনের নিচে নাম্বার আছে 6, ডেলির এখানে 6। দেখো 9 আকার ইংরেজির এখানে নাম্বার আছে 2, এখানেও 2, অর্থাৎ নাম্বার মিলবে। এখানে স্কুলকে ভেঙেছি, স্কুলকে ভেঙে কি পেলাম? একটা বিভক্তি পেলাম এ, এর পরিবর্তে আমরা কিন্তু এখানে 2 লিখবো। তাহলে এখানে কি হলো? হি ডাজ নট গো টু স্কুল ডেলি, এটা যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ এবং এটা একটা নেগেটিভ সেন্টেন্স। আর এর আগে পজিটিভ সেন্টেন্সের কথা বলেছি, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ।